2 point charges q, capital Q, each are placed at a distance d apart from a third charge q, okay, is placed at a distance x from midpoint of the on the perpendicular bisector. Okay, the value of x at which charge q will experience the maximum coulombic force. আচ্ছা, তার মানে একটা কিউ চার্জ আর এখানে একটা কিউ চার্জ, এরা রয়েছে ডি ডিস্টেন্স অ্যাপার্ট, ডি ডিস্টেন্স দূরে। আর একটা স্মল কিউ চার্জকে রাখা আছে, কোথায় রাখা আছে না তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর, লম্ব সমদ্বিখণ্ডক। এই যে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর। এখন এই দুটো কিউ চার্জের জন্য এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করবো। ইলেকট্রিক ফিল্ড যদি বেরিয়ে যায় তাহলে ফোর্স এফ ইকলস টু কিউ ই, এফ ইকলস টু কিউ ই। তাহলে এই চার্জ কিউর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এইদিকে। একই রকম এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এইদিকে। এখন দুটো ইলেকট্রিক ফিল্ডের লব্ধি ডিরেকশন হবে এইদিকে, 2E cos থিটা। এই যে ই ভেক্টর এর একটা উপাংশ এইদিকে থাকবে সাইন থিটা উপাংশ, আর এই ই ভেক্টরের আরেকটা উপাংশ এইদিকে থাকবে সাইন থিটা উপাংশ। এই দুটো সাইন থিটা উপাংশ পরস্পরকে ক্যান্সেল করবে এবং লব্ধি তড়িৎ ক্ষেত্র এই বরাবর পাওয়া যাবে। এখন তড়িৎ ক্ষেত্র ইটা আমরা বের করবো। ই ইকুয়ালস টু হয় কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার। তো কে কিউ বাই এখানে ডিস্টেন্সটা হচ্ছে d/2 প্লাস এক্স, d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর রুট ছিল তো স্কোয়ার হয়ে গেছে বলে এটা চলে গেছে। এরপর একই রকম এই চার্জের জন্য ওই একই হবে। এখন এই জায়গায় তাহলে হচ্ছে 2kq বাই d/2 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার cos থিটা। এখন ফোর্স অন দ্য চার্জ এফ ইকুয়ালস টু কিউ নেট, কিউ ইন্টু ই নেট। ই নেট চলে এসছে cos থিটা কম্পোনেন্ট যেটা এখানে বেরিয়েছে এখানে এটা বসিয়ে দেওয়া হয়েছে, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তো cos থিটার জায়গায় এটা বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে এফ ইকুয়ালস টু তাহলে টোটাল করার পরে এই জিনিসটা আসছে। এখন এই ফোর্স এটা ম্যাক্সিমাম হবে কখন, যখন এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে জিরো হতে হবে, আর ম্যাক্সিমাম আর মিনিমা। তারপর ডেরিভেটিভ করার পরে তাহলে আমাদের এখানে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার জন্য ডিডিএক্স অফ ইউ বাই ভির ফর্মুলা দরকার। দ্যাট মিনস ভি ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, নিচে ভি স্কোয়ার। এখানে প্রথম ভিকে কনস্ট্যান্ট রাখছি, ভি মানে নিচেরটা, এই নিচেরটা এটা হচ্ছে ভি, এটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে ইন্টু ডি ইউ বাই ডিএক্স, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, ইউ এখন এক্স এটা কনস্ট্যান্ট রয়েছে, তারপরে এটার পুরো ডেরিভেটিভ বসানো হয়েছে, আর নিচে ভি স্কোয়ার। তাহলে 3/2 ছিল, এটা হয়ে গেল কিউব। এরপরে এই দিকের টার্মটা পাশে গেলে জিরো হচ্ছে, তাহলে এইরকম এই টার্মটা ইকুয়ালস টু এটা, অ্যান্ড লাস্টলি আমরা এখানে পেয়ে যাবো এক্স এর ভ্যালু